হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোটর রিভিউ বিডি। আমি মোহামিনুর ইসলাম এবং আজকে আমরা নিয়ে এসেছি টিভিএস এর খুবই জনপ্রিয় 125cc একটি মডেল টিভিএস রেইডার। আজকে আমরা এই বাইকটির সব ফিচারগুলো আপনাদেরকে বলবো এবং সাথে থাকবে একটি সেকেন্ড হ্যান্ড ডিল। আপনারা চাইলে ডিসপ্লেতে দেখানো নাম্বার থেকে অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বার থেকে এই বাইকটি কিনতে পারবেন। যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাঙ্কস। তো চলুন শুরু করা যাক। আমরা মোটামুটি বাইকটি দেখানোর চেষ্টা করব পুরোপুরি এবং এর ফিচারগুলো আপনাদেরকে জানাবো এবং ভিডিও শেষে থাকবে এই বাইকটি সেল হবে এবং এটার প্রাইস কেমন কি হবে সেই সম্পর্কে কথাবার্তা। তো প্রথমেই আমরা ইঞ্জিনের কথা যদি বলি, ইঞ্জিনটা 124.8cc 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 3 ভ্যালভ। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 3 ভ্যালভ ইঞ্জিন এবং এটাতে আপনারা ম্যাক্স পাওয়ার পাচ্ছেন 11.3 PS অ্যাট 7500 RPM এবং 11.2 নিউটন মিটার টর্ক অ্যাট 6000 RPM। এই বাইকটির ম্যাক্স স্পিড 110 বা 112 এরকম ধারণা করা হয় এবং এটাতে ইলেকট্রিক স্টার্ট আছে এবং ইলেকট্রিক স্টার্টটা একটু ডিফারেন্ট, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। এই বাইকটিতে যেই গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে সেটা হচ্ছে 10W30 ইঞ্জিন অয়েল আপনারা ব্যবহার করতে পারবেন। এরপরে এই বাইকটিতে আরেকটা আকর্ষণীয় বিষয় হচ্ছে যে এই বাইকটিতে কিন্তু 5টা গিয়ার আপনারা পাচ্ছেন, পাশাপাশি কিন্তু মনোশক সাসপেনশন। আমরা যদি এটার বডি ডাইমেনশন নিয়ে কথা বলি, এটার বডি 2070 মিলিমিটার লম্বা এবং এটার উচ্চতা 1028 মিলিমিটার। এই বাইকটির ফুয়েল ক্যাপাসিটি 10 লিটার, রিজার্ভে থাকবে 1.5 লিটার। এটার হুইল বেস যদি আমরা বলি সেটা হবে 1326 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 মিলিমিটার, কার্বওয়েট 123 কেজি। বাইকটির আপনারা 4টা কালার পাবেন, একটা হচ্ছে ব্লু, রেড, ইয়েলো এবং ব্ল্যাক। সামনে এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে 5 স্টেপ অ্যাডজাস্টেবল মোনোশক সাসপেনশন। আপনারা 80/100 ফ্রন্ট টায়ার পাচ্ছেন এবং 100/90 রিয়ার টায়ার পাচ্ছেন এবং পুরো দুটো টায়ারই টিউবলেস। অ্যালয় হুইল দেখতে পাচ্ছেন এবং প্যাডেল ডিস্ক ব্রেক সামনে। এটার ABS নেই, এটা CBS ব্রেকিং সিস্টেম, কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম এবং প্যাডেল ডিস্ক ব্রেকটা তো TVS এর সিগনেচারই বলা যেতে পারে। TVS এর সব বাইকেই আপনারা এই প্যাডেল ডিস্ক ব্রেকটা দেখতে পাবেন। পিছনে 130 মিলিমিটারের একটি ড্রামস ব্রেক ব্যবহার করা হয়েছে। আমরা যদি লাইটসের কথা বলি, ক্রিস্টাল টাইপ ব্যাকলাইট, সামনে হ্যালোজেন হেডলাইট এবং মিটারটা বেশ আকর্ষণীয়। মিটারটা যদি আপনাদের দেখাই, আপনারা ঘড়ি, তারপরে হচ্ছে ট্রিপ মিটার, টেকোমিটার, স্পিডোমিটার সবই পাচ্ছেন। গিয়ার ইন্ডিকেটর পাচ্ছেন, লো ব্যাটারি ইন্ডিকেটর পাচ্ছেন, লো অয়েল ইন্ডিকেটর পাচ্ছেন, RPM পাচ্ছেন। আপনারা হ্যান্ডেলে ইঞ্জিন কিল সুইচ পাচ্ছেন, সেলফের সুইচ পাচ্ছেন, পাস, আপার ডিপার ইন্ডিকেটর এবং হর্ন। সামনে দেখতে পাচ্ছেন এখানে USB পোর্ট আছে, আপনারা চাইলে চার্জ করতে পারবেন ফোন, সো চার্জিংয়ের একটা সিস্টেম আছে। তো মোটামুটি এই ছিল TVS রেইডারের ফিচারগুলো। পিছনের সিটটি স্প্লিট সিট, এটি দেখতে থাকুন পুরোপুরি। আমরা প্রাইসটা নিয়ে ভিডিও শেষে কথা বলবো, নতুন প্রাইসটাও বলে দিব এবং সেকেন্ড হ্যান্ড প্রাইস এটার কথা হবে সেটাও আপনারা জানবেন এবং পেপার সম্পর্কে জানবেন। এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে বলবে রাজীব। সো রাজীব, কি খবর? কেমন আছো? এই তো ভালো আছি। এখন বলো এই বাইকটা সম্পর্কে দর্শকদের কি কি আসলে জানাও দরকার, সেই জিনিসগুলো বলতে পারো। আমি মোটামুটি ফিচারগুলো বলছি। হ্যাঁ, এটা কিন্তু টিউবলেস টায়ার। হ্যাঁ, টিউবলেস, সামনে পিছনে টিউবলেস। এটা 5 গিয়ার, 5টা গিয়ার পাচ্ছেন, মনোশক সাসপেনশন, 5 স্টেপ অ্যাডজাস্টেবল, এগুলোই তো এটার আকর্ষণীয় ফিচার। এটা কিন্তু এই যে ব্রেকটা কম্বাইন ব্রেক। হ্যাঁ, CBS ব্রেক এটা কিন্তু অনেক মানে গাড়িটা স্লিপ কেটে না, অনেক সুন্দর ব্রেকটা হয়। এখানে USB আছে। হ্যাঁ, USB-টা আমি দেখাইছি। USB, এই যে USB। ওকে, আচ্ছা, বাইকটা কত কিলোমিটার চলেছে এই বাইকটা? এই যে দেখো
4464 হ্যাঁ 4464 কিলোমিটার চলেছে। বাইকটি কত সালের মডেল? 2022 মডেল। আচ্ছা, বাইকটা হচ্ছে 2022-এর মডেল এবং আমরা একটু স্টার্ট দিয়ে দেখাই। বাইকটার ইঞ্জিনের সাউন্ড কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, এক্সস্ট সাউন্ড কিন্তু খুবই সুন্দর। একটু বলি, এইটা কিন্তু তোমার এই নেই, সেলফের মোটর নেই, মোটর ছাড়া সেলফ। হ্যাঁ এটা দেখো, সেলফের কোথাও মোটর নেই। এইটা রয়েছে সেলফের যে ফাংশনটা, ওইটা কোনোদিন নষ্ট হবে না। এটা এইভাবে টেকনোলজিটা ডেভেলপ করা হয়েছে আমার যতটুকু ধারণা। আচ্ছা আচ্ছা, কারণ এটা ওই যে ইলেকট্রিক ফায়ার সিস্টেম স্টার্ট করে, যেটা টিভিএস এক্সেলেন্ডারে রাইট, এক্সেলেন্ডার মানে একদম সাইলেন্ট ভাবে। এক্সেলেটর দিলে স্টার্ট হবে না। আমি এটা এক্সেলেটর ফুল বাড়াইয়ে স্টার্ট দিলাম, স্টার্ট হবে না। এই দেখেন, এই যে এইটা আইটেক্স, এই জাস্ট একটা চাপ দিলে স্টার্ট হয়ে যায়, ঠিক আছে। সিসির বাইকের এত অ্যাগ্রেসিভ সাউন্ড আসলে পাওয়া যায় না। 115 চালাইছি। 115 পাইছো তুমি? মাইলেজ খুব ভালো দেয়। মাইলেজ কত পাচ্ছে? 50 প্লাস। আচ্ছা, গাড়িটা আমার এই যে হাতে যেরকম আছে এরকম আছে, ডিজিটাল প্লেট আছে গাড়িতে। আচ্ছা, টায়ারটা দেখেন 100/90। আর গাড়িটা আমি এনে কোনো ওয়াশ টশ কিছু করাইনি, যেভাবে ছিল সেভাবেই আছে, তাই না? গাড়িটা ছোট একটা স্ক্র্যাচ আছে এখানে সামনে। আচ্ছা, স্ক্র্যাচটা দেখাই দিই, একটু ট্যাঙ্কিতে পড়ে গেছিল, তাই না? পড়েছিল, ওই যে আমার স্টাফ আছে, ওই কি জানি করে এখানে ঘুরতে লাগছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো রাজি, পেপারস কত বছরের করা আছে? এটা 22-এর মডেল, 3 মাস হয়েছে এটার বয়স। এটা পেপারস একদম 24-এর লাস্ট পর্যন্ত আছে। 24-এর শেষ পর্যন্ত আছে। আচ্ছা, আর পেপারস করতে কেমন কি খরচ পড়ে? মানে নাম ট্রান্সফার, নেম ট্রান্সফার করতে কত খরচ পড়ে? আর হচ্ছে আমরা 6000 টাকা নিই। 6000 টাকা 1 ঘন্টার ভিতর করে দিই। 1 ঘন্টার ভিতর নেম ট্রান্সফার করে দেওয়া হবে। আর হচ্ছে এমনি নর্মালি শোরুম থেকে কিনলে পেপারস করতে কেমন খরচ পড়ে 125 সিসি বাইকের? 14500। 14500। 100 এর উপর হলে 14500। আচ্ছা, 100 সিসির উপরে 14500। ওকে, তো আমরা একটু প্রাইসটা সম্পর্কে একটু শুনবো। নতুন প্রাইস কত? কিছু আছে সবকিছু স্টকে, তুমি কি দেখাইছো কিনা ভালো? হ্যাঁ, আমি দেখাইছি মোটামুটি সবকিছু স্টক, কোম্পানি যেভাবে মানে এসেছে। কিছু নাই, গাড়িটা একদম ভালো গাড়ি, খুব ভালো। চালাইও মজা, তৈলে মাইলেজও ভালো পাওয়া যাচ্ছে। হ্যাঁ, যদি কেউ একটা দিতে গিফট আমি চালাইতাম। তাহলে নতুন প্রাইস কত এখন শোরুমে? বর্তমান হচ্ছে প্রাইস 1,53,900 না 500 এটা। আচ্ছা, এটার কি একটা এবিএস ভার্সন আছে নাকি? না, সেটা বাংলাদেশে আসে না। আচ্ছা, 1,53,000-এর মতো। আর হচ্ছে সেকেন্ড হ্যান্ড প্রাইস কত পড়বে এটা যদি কিনতে চায় আমাদের দর্শকরা? বলে দেব, এটা কিন্তু কাগজপত্র, এইটা আর নতুন গাড়ি কেনা একই কথা আমি মনে করি। হ্যাঁ, নতুনের মতোই আছে, মাত্র 4000 সামথিং চলেছে। তো ফিক্সড প্রাইসই বলে দাও, কাগজ তো করাই আছে। এটা ফিক্সড 1,38,000 টাকা। ফিক্সড? হ্যাঁ ফিক্সড। 1,35,000? না না, মার্কেটিং হবে না, কোনো বার্গেনিং হবে না? বিক্রি করে যদি 2-3,000 4,000 টাকা ব্যবসা না করতে পারি। আচ্ছা, ঠিক আছে, তাহলে বাইকটার তাহলে প্রাইস পড়ছে 1,38,000 টাকা। এটা প্রথম মালিক আপনার, উনি যদি কেউ বরিশালের যদি কেউ নিতে চায় বা বরিশালের বাইরের, আমরা নাম ট্রান্সফার সাথে সাথে করে দিব। সাথে অফিস আওয়ারে আসলে সাথে করে যাওয়া। সার্ভিসে পারচেজ করতে চায় নিতে পারবে, নাম ট্রান্সফার করে দিব, দেন স্লিপ দিব, দেন তারপর লাগলে প্রয়োজন হলে অ্যাকাউন্টে টাকা দিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে অনেকগুলো সুযোগ সুবিধা কিন্তু আপনারা পাচ্ছেন। ডেসক্রিপশনে রাজীবের নাম্বার দেওয়া আছে, ডিসপ্লেতেও হয়তো দেখানো আছে। আর এইটা, এই যে চাবিটা দেখি, চাবি একটা পেয়েছি, একটা চাবি নাই, সবকিছু বললে দেওয়া ভালো। আচ্ছা, চাবি একটাই আছে, ঠিক আছে। তো এই ছিল মোট কথা, আপনারা ফিচার সম্পর্কে জানলেন, মোবিল, লিটার ক্যাপাসিটি, মাইলেজ আর অন্যান্য যাবতীয় ফিচারগুলো আমরা দেখানোর চেষ্টা করলাম। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।